আবারও 3টা ট্রেড প্লেস করে দিয়েছে অলরেডি। বুম প্রফিট, বুম প্রফিট আপনাদের সামনে ভাই, সামনে ট্রেড প্লেস করতেছি, সামনে প্রফিট করতেছি। আমি বলছি তো ধৈর্য ধরেন, ডিপ প্রফিট ভাই আপনাদের সামনে ট্রেড প্লেস করছি। কেন করছি, আমি কি দেখছি, এই 5 সেকেন্ডের স্ট্র্যাটেজির মেইন হলো ট্রেন্ড এবং ভলিউম। আজকে আমরা শিখবো 5 সেকেন্ডের মানে খুবই পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি শিখবো। 5 সেকেন্ডে খুবই পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি শিখবো আজকে। মানে এই স্ট্র্যাটেজিটার মাধ্যমে আপনি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন, কিন্তু স্ট্র্যাটেজিটাকে বুঝতে হবে, শিখতে হবে। এই বুঝতে হবে, শিখতে হবে যে বললাম, এই ভিডিওটা যদি ফুল দেখেন তাহলে এই একমাত্র আপনি এখান থেকে প্রফিটটা বের করতে পারবেন। আর যদি ফুল ভিডিওটা না দেখেন তাহলে আপনি 5 সেকেন্ডে যাই কিছুই করতে পারবেন না। আমি যা যা বলতেছি, আমি কি বলতে চাচ্ছি বা কি বোঝাতে চাচ্ছি, ওই জিনিসটাকে বুঝতে হবে। মার্কেটকে বোঝার ক্ষমতা নাই সবার, ঠিক আছে? মার্কেটকে সবাই বুঝতে পারে না। এখন আমি আপনাদের যে স্ট্র্যাটেজিগুলো দেই বা যে স্ট্র্যাটেজিগুলো সম্পর্কে বলি, ওই জিনিসগুলো মানে আমি অনেক অ্যানালাইজ করি, অনেক রিসার্চ করি, মানে নিজের জন্য যদি ভালো কাজ করে তখন যাই আপনাদের কাছে প্রোভাইড করি আমি, ঠিক আছে? আজকে শিখবো আমরা 5 সেকেন্ডের স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজির মাধ্যমে আমি অনেক বেশি প্রফিটেবল হতে পারতেছি এবং আপনারা প্রফিটেবল হতে পারবেন। এইখানে 5 সেকেন্ডের কনফার্মেশন নিয়ে 1 মিনিটে ট্রেড করতে পারবেন, 5 মিনিটও ট্রেড করতে পারবেন, কোনো সমস্যা নেই। 5 সেকেন্ডের স্ট্র্যাটেজিটা যারা ট্রেড করে তাদেরকে সবাই মানে জুয়ারি বলে বা জুয়া খেলতেছে 5 সেকেন্ডে, এটা বলে সবাই, কিন্তু আসলে এরকমটা না। 5 সেকেন্ডে আমরা ভালোভাবে যদি স্ট্র্যাটেজি ফলো করি তাহলে এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করা যায়। স্ট্র্যাটেজি ফলো করতে হবে। এখন আসলেন 5 সেকেন্ডে দুমদাম ট্রেড করলেন, ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করা শুরু করে দিলেন, তখন ভাই ওটা আর মানে স্ট্র্যাটেজির মধ্যে পড়ে না, তখন এটা কি হয়ে যায়, গ্যামলিং হয়ে যায়, মানে জুয়া খেলতেছেন আপনি। সো এখানে প্রফিটেবল হতে গেলে আপনার প্রথমেই স্ট্র্যাটেজি ফলো করতে হবে। মনে হইলো আপ যাবে, মনে হইলো ডাউন যাবে, ওইটা দিয়ে যদি চিন্তা করেন তাহলে ভাই পসিবল না, তাহলে ভাই এখানে হবে না। আপনার চিন্তা করতে হবে কি, যে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী যদি হয় তাহলে আমি ট্রেড করবো, স্ট্র্যাটেজি অনুযায়ী যদি না হয় তাহলে আমি ট্রেড করবো না। সোজা কথা, যদি এইভাবে করেন তাহলে এখান থেকে প্রফিটে বের করতে পারবে। আর নয়তো ভাই যদি জুয়া খেলেন, মনে হইলো আর মাইরে দিলেন, তাহলে আর হইতো না রে ভাই। তাহলে এখান থেকে দূরে সরে যান, এখানে জুয়া খেললে আপনি পারবেন না এখানে কোনো সময়। আমাদের স্ট্র্যাটেজিটা যদি বুঝতে হয় তাহলে মানে এই ফুল ভিডিওটা দেখতে হবে। আমি বুঝাচ্ছি যে কিভাবে কি করতে হবে, আমাদের কি কি দেখতে হবে, ওই জিনিসটা বুঝতে হবে। আমাদের দেখতে হবে প্রথমে যে মার্কেটের ট্রেন্ড, ট্রেন্ড ইজ ফ্রেন্ড, ঠিক আছে? ট্রেন্ড আমাদের বন্ধু, ট্রেন্ড যেদিকে যাবে আমরা ওই দিকে যাব, ঠিক আছে? কিন্তু স্ট্রং ট্রেন্ড লাগবে, কিন্তু মানে স্ট্রং মানে যে ট্রেন্ডগুলো স্ট্রং ওইটা লাগবে আমাদের, কিন্তু নর্মাল কোনো ট্রেন্ড দিয়ে হবে না, বা আপ হোক বা ডাউন হোক। আমি ট্রেন্ডটাকে বোঝাই তারপর বলি কি করতে হবে। এই যে এখানে দেখেন যে মার্কেটটা চলতেছে, এই মার্কেটটা আপ ট্রেন্ড, কিন্তু মার্কেট কিছুক্ষণ আপ যায়, কিছু ডাউন যায়, আবার আপ গেল, আবার ডাউন গেল, আবার আপ গেল, আবার ডাউন গেল, আবার আপ গেল, আবার ডাউন গেল, মানে এরকম ট্রেন্ড চলবে। কিন্তু যে মাঝখান দিয়া যে 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 আপে যে গেছে, এই জায়গাটা ঠিক আছে, এই জায়গাটা ঠিক আছে, কিন্তু দেখেন রেড আসলে বারবার রেড আসতেছে, বারবার রেড আসতেছে, বারবার রেড আসতেছে, এইসব মার্কেট দিয়ে হবে না। আমাদের স্ট্রং সুন্দর মার্কেট লাগবে, সুন্দর, যে মার্কেটে সুন্দরভাবে বাইং হচ্ছে তো বাইংই হইতেছে, সেলিং হচ্ছে সেলিংই হইতেছে, এরকম সুন্দর মার্কেট লাগবে আমাদের। মানে নর্মাল কোনো মার্কেট দিয়ে হবে না, বুঝতে হবে যে কোন মার্কেটটা ভালো, কোন মার্কেটটা খারাপ, এটাকে বুঝতে হবে। তারপর সেকেন্ড আমাদের কি লাগবে, ভলিউম। মার্কেটের ভলিউম বা প্রেসার লাগবে। মানে প্রেসার কোনটাকে বলে, আপনি চাইলে ভলিউম ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন, চাইলে ভলিউম ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। আপনি শুধু ক্যান্ডেলের যে পাওয়ারটা, এই ক্যান্ডেলের যে পাওয়ারটা বুঝতে হবে, যে ক্যান্ডেলের কতটুকু প্রেসার বা কতটুকু মানে স্ট্রং ক্যান্ডেল গুলো হইতেছে। মার্কেট কিন্তু দেখলে বোঝা যায় যে মার্কেটটা কি স্ট্রং বা স্ট্রং আপ ট্রেন্ড চলতেছে বা ডাউন ট্রেন্ড চলতেছে, নাকি মানে নর্মাল, মানে নাকি উইক চলতেছে, দেখলে কিন্তু বোঝা যায়। এই যে এই জায়গায় যে চলতেছে মানে যেটি কি চলতেছে, এখানে ডাউন ট্রেন্ড না আপ ট্রেন্ড, মেজর ট্রেন্ড আপ, মাইনর ট্রেন্ড ডাউন চলতেছে। এখানে দেখেন মানে মার্কেটে যে মানে মুভমেন্টামটা যেটা হইতেছে, মুভমেন্ট যে করতেছে ওটা খুবই স্ট্রং না, দেখি মনে হচ্ছে দুর্বল। এই যে বারবার গ্রিন আসতেছে, আবার রেড আসতেছে, বারবার গ্রিন আসতেছে, আবার রেড আসতেছে, তো এইসব মার্কেট দিয়ে হবে না। আমাদের কি খুঁজতে হবে, প্রথম আমাদের কি লাগবে, ট্রেন্ড।
প্রথম লাগবে ট্রেন্ড, অপর কি লাগবে ভলিউম বা স্ট্রংনেস। ভলিউম, ভলিউম, ট্রেন্ড এবং ভলিউম, এই 5 সেকেন্ডের স্ট্র্যাটেজির মেইন হলো ট্রেন্ড এবং ভলিউম। ট্রেন্ড এবং ভলিউম যদি একবার বুঝতে পারেন বা ধরতে পারেন তাহলে আর কিছু লাগবে না, তাহলে আপনি বুঝে গেছেন 5 সেকেন্ডে কিভাবে ট্রেড করতে হবে। কিন্তু সব জায়গায় না ভাই, ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করলে হবে না, আপনার বসে থাকতে হবে, সঠিক জায়গায় সঠিক এন্ট্রিটা প্লেস করতে হবে। আমি ট্রেড করব, এখন ট্রেড করে দেখাবো যে কিভাবে ট্রেড করতেছি। লস হইলেও বুঝাবো, লাভ হইলেও বুঝাবো, কেন লস হইলো কেন লাভ হইলো ওইটা আমি এক্সপ্লেন করে বুঝাই দেবো, ঠিক আছে? চলেন আমরা মার্কেট খুঁজি, মার্কেট দেখি। এই মার্কেট দিয়ে হবে না, এইসব মার্কেট চলবে না আমাদের, আমি মার্কেট খুঁজি। এইটাও দিয়ে হবে না, এটা মোটামুটি ঠিক আছে, এটা মোটামুটি ঠিক আছে, কিন্তু হ্যাঁ, যদি এখানে দেখেন মোমেন্টামটা দেখার চেষ্টা করো, মোমেন্টামটা মার্কেট কিভাবে স্ট্রংলি মুভমেন্ট করতেছে নাকি মানে উইক উইক ভাবে মুভমেন্ট করতেছে, কোনটা, এটাকে বোঝার চেষ্টা করো। এখানে কিন্তু মোমেন্টাম নাই, এখানে কিন্তু প্যাশন নাই, মার্কেটে শক্তিশালী না, মার্কেট মার্কেট স্ট্রং না এখানে। এখানে গ্রিন কিন্তু স্ট্রং না, আপ ট্রেন্ড, স্ট্রং আপ ট্রেন্ড চলতেছে, কিন্তু গ্রিন আইসা পড়ছে, গ্রিন মানে কি রেড আসছে, রেড কিন্তু আইসা পড়ছে, স্ট্রং না মার্কেট, এখানে স্ট্রং দেখাচ্ছে না। সো এখানে আমরা ট্রেড করবো না, আমরা খুঁজি, মার্কেট খুঁজি আমরা। একটা জিনিস কি, ধৈর্য থাকতে হবে আপনার। আপনার এই যে এই ভিডিওটা যে মেক করতেছি, এখানে অনেকেই এই ভিডিওটা ফুল দেখবে না। কেন দেখবে না? কারণ ভাই ওরা শিখতে আসে নাই, ওরা শিখতে আসছে কি, যে 1 মিনিটে কিভাবে কোটিপতি হইতে হয়, একদিনে কিভাবে কোটিপতি হইতে হয়। ভাই এইসব কইরা জীবনও এখানে সাকসেসফুল হতে পারবেন না। এখানে আমি একটা মার্কেট পেয়ে গেছি, যদি আমাকে এন্ট্রি দেয় দেখি, না এন্ট্রি নিব না আমি, আমি একটু ওয়েট করবো। ভাই এখানে একদিনে বা 2 দিনে কোটিপতি হওয়ার চিন্তা যদি কইরা আসেন, ভাই এখান থেকে চলে যান ভাই, আপনার যা আছে সব নিয়ে নিব ওই মার্কেট। কেন ভাই, এখানে হলো নলেজের খেলা। আপনার মাথায় যত বেশি নলেজ থাকবে তত বেশি এখান থেকে আর্ন করতে পারবে। যদি নলেজ না থাকে, সঠিক জিনিসগুলো জানা না থাকে, সঠিক স্ট্র্যাটেজি ডিসিপ্লিন যদি জানা না থাকে, তাহলে ভাই এখানে আপনি কখনো টিকে থাকতে পারবেন না। এখানে আপনি যদি চিন্তা করেন, জেন জেনারেশন, আমাদের এই বর্তমান জেনারেশনের মধ্যে বেশিরভাগই মোবাইলে এডিক্টেড, বেশিরভাগ মানুষই কিন্তু মোবাইলে এডিক্টেড, বেশিরভাগ পোলাপান মোবাইলে এডিক্টেড। সো আমাদের জন্য কম্পিটিশন কিন্তু অনেক কম। আপনি যদি একটু শ্রম দেন, একটু হার্ডওয়ার্ক করেন, তাহলে ভাই আপনি সাকসেস পেয়ে যাবেন খুবই তাড়াতাড়ি। ভাই ট্রেডিংটার মধ্যেও যদি দেখেন, বেশিরভাগই কি কি করতেছে, সিগন্যালের পিছিয়ে দৌড়াচ্ছে, মানে কিভাবে রাতারাতি কোটিপতি হবে ওইটার পিছিয়ে দৌড়াচ্ছে। ভাই এটার পিছিয়ে সময় না দেয়া নলেজের পিছিয়ে সময় দেন। এই ভিডিওটা আমি মেক করতেছি, আমি এত কষ্ট করে ভিডিওগুলো মেক করি, আপনাদের সঠিক নলেজ গুলো দেওয়ার চেষ্টা করি, বাকি মানুষদের মধ্যে স্ক্যাম করতেছি না। তো আপনারা এই ভিডিওগুলো দেখবেন না, বেশিরভাগই দেখবেন না। 10 জন দেখলে, 20 জন দেখলে ওইখান থেকে 1 বা 2 জন ফুল ভিডিও দেখবে, তারাই একদিন সাকসেসফুল হবে। যারা এখান থেকে স্কিপ করে চলে যাবে, তারা জীবনে কিছু শিখতে পারবে না, ঠিক আছে? আচ্ছা আমি মার্কেট দেখি, শুধুই আপনাদের মোটিভেশন দিয়ে দিলাম। এই মার্কেটটা আমার পছন্দ হচ্ছে না, প্রেশার নাই মার্কেটে, প্রেশার লাগবে, হাই প্রেশার লাগবে আমার। যেখানে আমি হাই প্রেশার পাবো ওইখানে আমি ট্রেড প্লেস করবো। আর ট্রেড নেওয়ার পর আমি এক্সপ্লেন করে দিব যে এখানে কেন নিলাম, আর যে ট্রেড যদি উইন হয় ওইটাও বলবো কেন উইন হইলো, আর যদি লস যায় ওইটাও আমি বলবো কেন লস গেল। আপনারা দেখেন মার্কেটে কিভাবে ট্রেড করতে হয়। এই যে এই জায়গায় যে মোমেন্টামটা হয়েছে, এই জায়গায় যে যে ঘটনাটা ঘটছে যদি দেখেন, সুন্দর প্রেশার নিয়ে মার্কেট ডাউন গেছে, সুন্দর প্রেশার নিয়ে মার্কেট আপ গেছে, এরকম মার্কেট লাগবে আমাদের। দেখি আমি মার্কেট কি করতে চাচ্ছে মার্কেট। হ্যাঁ প্রেশার আছে, আরেকটা ক্যান্ডেল যদি এখানে আসে, আরেকটা ক্যান্ডেল যদি গ্রিন আসে স্ট্রং ভাবে, তাহলে আমি আপার ডিরেকশনে ট্রেড প্লেস করব। না, স্ট্রং ভাবে আসতে পারে নাই।
আমার কি নেটওয়ার্ক প্রবলেম নাকি? ক্যান্ডেল এরকম হয়ে গেছে। আমাদের ধৈর্য থাকতে হবে। ধৈর্য নিয়ে যদি মার্কেটে বসে থাকেন ভাই, 1 ঘন্টায় যদি 2টা বা 3টে এন্ট্রি নেন তাহলে ভাই এনাফ। আপনার বেশি বেশি ট্রেড করতে হবে ওইটাতে ফোকাস করেন না, আপনি প্রফিটে ফোকাস করেন যে আমি কম ট্রেড করেও প্রফিটে আসি, প্রফিটটা কম হোক সমস্যা নাই, আপনি প্রফিটেবল তো, এটা হলো মেন। আপনি বেশি বেশি ট্রেড করতে হবে এরকমটা না, আপনি কম ট্রেড করেন কিন্তু প্রফিটেবল ট্রেড করেন, ওইটা হলো মেন। হ্যাঁ, এখানে একটা প্রেসার পাচ্ছি আমি, দেখা যাক মার্কেট কি করে। আজকে আজকে মার্কেটটা তেমন একটা ভালো দেখতেছি না আমি, দেখা যাক কি করে মার্কেট। হাই প্রেসার দিয়ে দিচ্ছে, দেখা যাক কি হয় কি হয়। হ্যাঁ, নেক্সট ডে में আপে ডিপ প্রফিট ভাই, আপনাদের সামনে ট্রেড প্লেস করছি। কেন করছি? আমি কি দেখছি, আমি যখন ট্রেডটা নিতেছিলাম আমি কিন্তু আপনাদের সাথে কোনো কথা বলি নাই। কেন বলি নাই? আমি দেখতেছিলাম মার্কেটটা কি করতেছে। এখানে যদি দেখেন মার্কেট কিন্তু প্রথম ডাউন ছিল, আমি গেছি আপ। কারণ কি? কারণটা যদি দেখেন, আমি এখানে যেই ক্যান্ডেলটা হয়েছে গ্রিন, এটার পর এটা যেটা হয়েছে, যে প্রেসারটা দেখেন, আমি ভলিউমটা দেখাবো, আগে প্রেসারটা দেখবেন। মার্কেটে যে মোমেন্টামটা দিছে না, ওইটা খুব স্ট্রং মোমেন্টাম দিয়েছিল। এই দুইটা ক্যান্ডেল আসার পর যে এই রেড কালার ক্যান্ডেলটা আসছে, তো এটা থেকে এই ক্যান্ডেলটা, এটা হলো এটার ভলিউম হলো এটা, তো এটা থেকে এটা এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা হয়েছে এটা কিন্তু স্ট্রং ছিল, এটা কিন্তু স্ট্রং ছিল। তো মানে এই একটা এই দুইটা এখানে কিন্তু ভলিউম ডাউন খাইছে, ভলিউম ডাউন খাইছে, প্লাস প্লাস কি আমার যে মোমেন্টামটা পাইছি আমি এই ক্যান্ডেলে, এখানে কিন্তু মাঝখান থেকে ডেট পড়ছে, আমার কিন্তু প্রথমে ডেট পড়ে নাই। এখানে যে গ্যাপ আপ ওপেনিংটা দিছে, মার্কেট সেলিং এ ছিল কিন্তু মার্কেট গ্যাপ আপ দিয়ে দিয়ে দিছে। গ্রিন ক্যান্ডেল আসছে, গ্রিন ক্যান্ডেলের মানে যে ভলিউম, ওই ভলিউম থেকে মানে যে রেড কালারের ভলিউম এটা অনেক কম ছিল। দেখেন, আপনারা দেখেন এই যে এখানে এই ভলিউমটা অনেক কম ছিল, ভলিউমটা কিন্তু কমে গেছে। তো আমি শিওর ছিলাম এখানে একটা গ্রিন কালার আসবে, কেন আসবে, এখানে প্রেসার আছে, কার বায়ারের প্রেসার বেশি, বায়ার স্ট্রং বেশি, এই জন্য আমি আবার ডিরেকশন টেক পিস করে দিয়েছি, আমার ডিপ প্রফিট গেছে, 3টে টেক পিস, 3টেই প্রফিট। ঠিক আছে, আমি আরো প্রফিট করে দেখাবো, একটু ওয়েট করেন, মার্কেটটাকে আগে বুঝতে দেন। নেক্সট ডেট আপ, আবারও 3টে টেক প্লেস করে দিয়েছি অলরেডি, বুম প্রফিট, বুম প্রফিট আপনাদের সামনে ভাই, সামনে ট্রেড প্লেস করতেছি, সামনে প্রফিট করতেছি। আমি বলছি তো ধৈর্য ধরেন, ধৈর্য ধরে ট্রেড করেন মার্কেটে ভাই। আপনি যদি সঠিক মার্কেটটাকে বুঝতে পারেন, সঠিক স্ট্র্যাটেজিটা বুঝতে পারেন, আপনি ধুমসে প্রফিট করতে পারবেন। এখানে 5 সেকেন্ডে খুবই ভালো কাজ করে, খুবই ভালো স্ট্র্যাটেজি, এটা খুবই ভালো কাজ করে। আমি 2টা ট্রেড প্লেস করছি, 2টা না, আমি পুরো 6টা ট্রেড প্লেস করছি, 2টা ক্যান্ডেলের মধ্যে আমার 2টেই প্রফিট, ডিপ প্রফিট গেছে। কেন গেছে? এখানে যদি ট্রেডটা ক্যান প্লেস করছি ওটা যদি বোঝানোর চেষ্টা করি, এখানে আমি ক্যান ট্রেড প্লেসটা করলাম, এখানে কি দেখছি আমি, এখানে মার্কেট কিন্তু একটা দুইটা তিনটা চারটা ক্যান্ডেল তৈরি করছিল পরপর। চারটা ক্যান্ডেল যখন তৈরি হয়েছে তখন আমি মার্কেটের প্রেসারটা বুঝে গেছি যে এখানে বাইং প্রেসার হাই, বাইং প্রেসার যেহেতু হাই আছে মার্কেটে, এখানে ভলিউমও আপ, ভলিউমও আপ, মার্কেট স্ট্রং, ট্রেড আপ, সবকিছু মিলে আমি কনফার্মেশন পেয়ে গেছি কি মার্কেট আপে যাবে। তো আপে ডিরেকশন ট্রেড নিয়ে ফেলছি, আমার ডিপ প্রফিট গেছে। ঠিক আছে, বা এইভাবে যদি মার্কেটে ধৈর্য ধরে বসে রিল্যাক্সে ট্রেড করতে পারে তাহলে এখান থেকে প্রফিট মেক করা কোনো ব্যাপার না। আর যারা গ্যামলিং করবেন, ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড নেবেন, তারা ভাই কিছু করার নাই, তারা আল্লাহর নাম নেন, কিছু করার নাই ভাই, আপনাদের জীবনে কিছু হবে না। আপনাদের সঠিক নলেজ নেন, নলেজ না নিয়ে যদি এখানে আসেন সম্ভব না ভাই, এখানে কখনোই প্রফিটেবল হতে পারবেন না। দেখি আমি আরেকটা ট্রেড প্লেস করবো। মার্কেটকে দেখেন,
মার্কেটে ঢুকবেন ঢুকে যে ধাপধুপ ট্রেড নিতে হবে এরকম কিছু না ভাই। মার্কেটটা দেখেন, বুঝেন, যে মার্কেট কি বলতেছে, কি চাচ্ছে বা কি করতে চাচ্ছে, ওই জিনিসটা বুঝার চেষ্টা করেন। মার্কেটে দুইটা জিনিস দেখবে, ট্রেন্ড এবং ভলিউম। ট্রেন্ড এবং ভলিউম দুইটা জিনিস দেখেন, দেখে আপনি ট্রেড করেন, সুন্দর প্রফিট নিয়ে বেরোতে পারবেন। হ্যাঁ, এখানে দেখেন নেক্সট ক্যান্ডেল গ্রিন হবে আশা করি। হ্যাঁ হ্যাঁ, রেড আসছে না, হ্যাঁ গ্যাপ গ্যাপ ডাউন দিয়ে দিয়েছে আমাদের। ক্যান্ডেল গ্রিন ছিল, গ্যাপ ডাউন দিয়ে ক্লোজ করে দিয়েছি, সমস্যা নেই, ওয়েট করি। আপনি স্ট্রং মানে মার্কেটে যে মার্কেট কতটুকু স্ট্রং, কোন দিকে স্ট্রং, ওই জিনিসটা আগে বুঝতে হবে। ভলিউমটা দেখবেন, মার্কেটের ট্রেন্ডটা দেখবেন, মার্কেটের স্ট্রংনেসটা বুঝার চেষ্টা করবেন, তাহলেই হবে, আর কিছু লাগবে না এখানে। হুম হুম। প্রফিট, প্রফিট। আমি একটা রেট লস গেছে, $50 একটা রেট লস গেছে, আমি দুইটা ট্রেড প্লেস করছি, প্রফিট। ভাই ইজি মার্কেট, ইজি। জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে ভাই ইজি। ভিডিওটা বারবার দেখেন, ঠিক আছে? ভিডিওটা মিনিমাম 2 থেকে 3 বার দেখেন, তাহলে বুঝতে পারবেন কেন ট্রেড প্লেস করতেছি, কোন জায়গায় কেন ট্রেড প্লেস করছি, সুন্দরভাবে বুঝতে পারবেন। এই কেন ট্রেড প্লেস করছি, আমি একটা রেট লস গেছে এখানে, আমি বুঝাই। আমার এই জায়গায় একটা ডেট লস গেছে, এই জায়গায় একটা ডেট লস গেছে। তো লস যাওয়ার কারণে আমি কি করছি, মার্কেট ছিল আপে, তো এখানে আমি দেখতেছি যে দেখেন বায়ার্সের প্রেসারটা আস্তে আস্তে কমতেছে, বাইং প্রেসার কমতেছে, বাইং প্রেসার কমতেছে। সো বাইং প্রেসার যেহেতু কমতেছে, আমি ওয়েট করছি, আমি দেখছি দুটা ক্যান্ডেল আমার পরপর স্ট্রং সেলিং আসছে। যখনই যখনই আপনার এইখানে গ্রিন আসছে আমার, তখনই আমি কি চিন্তা করছি জানেন, যখন গ্রিন আসছে স্ট্রং এর মধ্যে, চাইলে তো এখান থেকেও আসতে পারতো বায়ার্স, কিন্তু এখানে আবার আসছে। তো আসার কারণে আমি দেখেন, আসার কারণে আমি এখানে ডাউন ডিরেকশন ক্লিক করে দিয়েছি, কারণ মার্কেটে কে স্ট্রং, সেলাররা স্ট্রং। সেলাররা যেহেতু স্ট্রং, আমি সুন্দর ডাউন ডিরেকশন প্লেস করে দিয়েছি, আমার প্রফিট গেছে। যারা আজকের জন্য এতটুকুই, আর ভিডিওটা লং করবো না, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি যারা না বুঝতে পারেন তারা ফুল ভিডিওটা আবার দেখেন, তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন। যারা ট্রেডিং শিখতে চান তারা আমার পার্সোনাল সেশনে জয়েন করতে পারেন, আর যারা সিগন্যাল নিয়ে প্রফিট করতে চান তারা আমার টেলিগ্রামে জয়েন করতে পারেন। আমি বলবো না আমার টেলিগ্রামে আসেন, আপনাদের ইচ্ছা, যদি আসতে মন চায় আসতে পারে।